আমাকে চিনোস, এই কথাটা আমরা এত বেশি মাত্রায় ব্যবহার করি স্কুলে। ভার্চুয়াল জগতে তিনি কোটি কোটি মানুষের উৎসাহদাতা। নিজের জীবনে ভাঙা গড়ার অভিজ্ঞতাকে সম্পদ করে হাজারো মানুষের কাছে ছড়িয়ে দেন সুলাইমান সুখন। কারো কাছ থেকে কিছু চাওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আমি কি দিয়েছি। সো আমি সবসময় এই জিনিসটা করি, যার কারণে আমি অনেক সময় একটু ইংরেজিতে বলি যে এভরি রিলেশনশিপ ইজ ট্রানজ্যাকশনাল, দেনা পাওনার উপর ডিপেন্ড করে। এটা মেনে নিলে খুব আরামে ঘুমানো যায়। 2013 সালের পর থেকে নিজেকে কৌতুকাভিনেতা হিসেবে পরিচয় দেন না সুখন। তবে স্ট্যান্ড কমেডি ছাড়লেও ভার্চুয়াল পৃথিবীতে যে কোটি কোটি তরুণীর প্রতিদিনের আনাগোনা, তাদের সচেতন করতে চেষ্টা করছেন জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে, কথায় ও লেখায়। স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে গেলে যে একজন ফিলোসফার হতে হয় ফার্স্টে, ইউ হ্যাভ টু বি, আমার গভীর একটা মূল্যবোধ থাকা লাগে। তারপর একটা লোক একটা জিনিস নিয়ে মজা করতে পারে বা সেই ক্ষমতাটা হয়। এটা না বুঝে আমরা যেটা করি, আমরা এটাকে ভাড়ামো মনে করি। সো আমি অনেক চেষ্টা করেছি এই ভুল ধারণাটা ভাঙার, বাট বেশ কিছু চেষ্টার পরে যখন দেখলাম যে না, আসলে লোকজন এটা আমি পারছি না, বলতে পারেন আমি হাল ছেড়ে দিয়েছি। জীবনকে কিভাবে যাপন করতে হয় সে কথাই তিনি বলেন ফেসবুকের লাইভে, ইউটিউব চ্যানেলে এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে হাজারো তরুণদের সামনে। আমি সুদর্শন কোনো ব্যক্তি না, আমি কোনো গায়ক না, আমি কোনো নায়ক না, বাট তারপর আমি যতগুলো সেমিনারে গিয়েছি, আমি আপনাকে সত্যি কথা বলবো, আমি অবাক হয়েছি। আমি পুরোপুরি ফুল হাউস পাই। সুখন চান মানুষকে অনুপ্রাণিত করতে। তার অনুপ্রেরণাময় কথামালা মানুষকে কাঁদাবে, হাসাবে, চিন্তা করার নতুন জগৎ দেবে, এমনই প্রত্যাশা সুখনের। ওর সাথে আমি নিজেকে কম্পেয়ার করছি, আমার কেন এটা নাই, ওর কেন এটা আছে। এই যে দৈনন্দিন বেশ কিছু প্রতিদিনই যে আমরা এই জিনিসগুলো নিয়ে মন খারাপ করে একটা সুন্দর সময়, কারণ জীবন আমি মনে করি যে এখন এই মুহূর্তে যে আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, রাইট নাও, এখন টাইম, এই জিনিসটা অনেকে মিস করে। পেশে উই মোবাইল কোম্পানি হেড অফ মার্কেটিং সুলাইমান সুখন যুক্ত ছিলেন মৃত ঘোষণার পর কেঁদে ওঠা শিশু গালিবাকে ঢাকায় এনে বাঁচিয়ে তোলার শেষ প্রচেষ্টায়। সাকিব আল হাসান কিংবা প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মতো তারকা ব্যক্তিদের সাথে তার আলাপও হয়েছে প্রশংসিত। এভাবে তারুণ্যকে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করে যেতে চান সদা হাস্যোজ্জ্বল সুলাইমান সুখন। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।